নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাস। আজকে বোর্ড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ওপরে ক্লাসটা হতে চলেছে। এক্সারসাইজেস ইন আর্টিকেলস অফ ইংলিশ। আর্টিকেলস, হাউ ডু উই ইউজ ইট ইন ইংলিশ। আর আরেকটা জিনিস হচ্ছে, আর্টিকেলস যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা প্রচুর ভুল করে ফেলি। প্রথমত, আর্টিকেলস এ অ্যান্ড অ্যান আছে। অ্যান আমরা ভাওয়েলের আগে বসাই, এ কনসোনেন্টের আগে। এ স্বাভাবিক, আ স্কুল, অ্যান অ্যাপল মানে একটা বোঝাচ্ছে। আর তাছাড়া কি, তাছাড়া আছে দ্য। দ্য ইজ আ ডেফিনেট আর্টিকেল, এ আর অ্যান হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। কেননা আমি যদি বলি আ স্কুল, তাহলে কিন্তু আমি কোনো নির্দিষ্ট কোনো স্কুলের কথা বললাম না, সেখানে সেটা ইনডেফিনেট হলো। আমি যদি বলি অ্যান এরোপ্লেন, আমি কিন্তু একবারও বললাম না যে সেটা কোন কোন এরোপ্লেন, ব্রিটিশ এয়ারওয়েজ না ইন্ডিয়ান এয়ারলাইন্স না কি, সেটা কিন্তু আমি বললাম না। আমি বললাম অ্যান এরোপ্লেন, সো ইট ক্যান বি এনি, সো ইটস ইনডেফিনেট। আর দ্য হচ্ছে ডেফিনেট, যেমন দ্য মার্কেট মানে নির্দিষ্ট কোনো সে একটা মার্কেটের কথা আমি বলছি। মার্কেটস যদি আমি বলি, দ্য মার্কেটস হতে পারে, দ্য মার্কেট হতে পারে, সেখানে নির্দিষ্ট করে মানে স্পেসিফিক করে বলছি। অথচ মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন কথা বলি বা লিখি কিন্তু আমরা কিন্তু আর্টিকেলে প্রচুর ভুল করি। এবং আর্টিকেল যদি আমি না সঠিকভাবে ইউজ করি তাহলে নাউনের আগে বসছে। এবার সেই নাউনটা সিঙ্গুলার না প্লোরাল না ডেফিনেট না ইনডেফিনেট কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে তো মেসেজ যাচ্ছে না, তাহলে তো কমিউনিকেশন হচ্ছে না। অথচ এই অ্যাসপেক্টগুলোকে কিন্তু আমরা প্রচুর মানে নেগলেক্টেড ওয়েতে রাখি, নেগলিজেন্স আছে আমাদের, অবহেলা করি। কেন করি? আমরা গুরুত্ব দিই না। কিন্তু এগুলো কিন্তু মানে কনভারসেশন বলুন আর লেখে কমিউনিকেশন বলুন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য। তাই আজকে আর্টিকেল নিয়ে একটা এক্সারসাইজ করব। লেখা আছে দেখুন বোর্ডে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাভ টু বি কারেক্টলি রিটেন বাই অ্যাডিং আ ডেফিনেট আর্টিকেল অর নো আর্টিকেল অ্যাট অল। এমন কিন্তু না যে আর্টিকেল থাকতেই হবে, এমন কেউ বলেনি। এমন অনেক সেন্টেন্স আছে যেখানে কিন্তু আর্টিকেল আমরা ব্যবহারই করছি না, ব্যবহারই করছি না। সুতরাং সেই জন্যেই বলা নো আর্টিকেল অর ডেফিনেট আর্টিকেল। প্রথম সেন্টেন্সটা দেখুন, টমস মাদার গোজ টু হসপিটাল টু সি হার মাদার এভরি ডে। তাহলে টমের মা কোথায় যাচ্ছেন? হসপিটালে যাচ্ছেন। কাকে দেখতে? তার মাকে দেখতে, মানে টমের দিদিমাকে দেখতে। সো টমস মাদার গোজ টু দ্য হসপিটাল, গোজ টু হসপিটাল হবে না, সুতরাং এইখানে একটা কিন্তু আর্টিকেল বসবে, উইচ ইজ মিসিং, উইচ ইজ নট দেয়ার। টমস মাদার গোজ টু দ্য হসপিটাল টু সি হার মাদার এভরিডে, কারণ তিনি একটা পার্টিকুলার হসপিটালে যাচ্ছেন, সুতরাং সেখানে কিন্তু আমাদের ডেফিনেট আর্টিকেল ইউজ করতে হচ্ছে। নেক্সটটা দেখুন, স্কুল ইজ আ প্লেস ওয়্যার লার্নিং অ্যান্ড টিচিং টেক্স প্লেস। স্কুল ইজ আ প্লেস, হ্যাঁ আপনি বলবেন যে এটা পুরোপুরি কিন্তু ভুল না, কিন্তু এটা পুরোপুরি ঠিকও না। কেননা আ স্কুল ইজ আ প্লেস বললে সেন্টেন্সটা কমপ্লিট হয় এবং তার মানেটা কিন্তু মানে স্পেসিফিক হয়। আ স্কুল ইজ আ প্লেস মানে স্কুল, যে কোনো স্কুলই ইজ আ প্লেস ওয়্যার লার্নিং অ্যান্ড টিচিং টেক্স প্লেস, তাই না? পঠন পাঠন হয়ে থাকে। তাহলে এখানেও কিন্তু আমার এ বসবে আর্টিকেল, সেটা কিন্তু এখানে নেই। হলো? আচ্ছা, এবার হচ্ছে থার্ড সেন্টেন্সে আসছি। জনি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাট ইউনিভার্সিটি। এটা কিন্তু খুব ক্লিয়ার, এইখানে কিন্তু একটা জিনিস মিসিং। তাহলে কি হবে? জনি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাট আ ইউনিভার্সিটি তো হয় না, অ্যাট দ্য ইউনিভার্সিটি, অ্যাট দ্য ইউনিভার্সিটি। এবার ইউনিভার্সিটির আগে আমরা কি অ্যান দেব? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন সকলের, এবং প্রত্যেকে কিন্তু ভুল করে। ইউনিভার্সিটিটা ইউ দিয়ে যাহাতক আরম্ভ হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তার আগে কিন্তু অ্যান বসিয়ে দিই। কেন? আমরা বলবো যে এটা তো ভাওয়েল, হ্যাঁ লেটার তো ভাওয়েল, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কি? ইউ।
এবার ইউ কথাটা বিগিন করে কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে, ওয়াই দিয়ে। ওয়াইটা কনসোনেন্ট, সুতরাং আমরা কিন্তু এখানে দেব আ ইউনিভার্সিটি। এখানে মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে না, কিন্তু ইউনিভার্সিটির আগে যে আর্টিকেল হবে সেটা কিন্তু আ হবে, আ ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি না। কেননা উচ্চারণটা তো ইউ হলো না, ইউটা হচ্ছে লেটারটা, কিন্তু তার সাউন্ডটা কি? সাউন্ডটা তো ওয়াই। ইউ কতটা ওয়াই ও ইউতে হয় না। সুতরাং ইউনিভার্সিটির আগে সবসময় এ বসে। আর ইউনিভার্সিটি কথাটা কিন্তু ইউনিভার্সিটি না, আমরা কিন্তু সেইভাবেই বলে থাকি, অন্তত আমরা বাঙালিরা তো বটেই বলি, যাদের মাতৃভাষা বাংলা। আর যাদের মাতৃভাষা বাংলা না, তারাও কিন্তু আমরা ইউনিভার্সিটি বলে ফেলি, কিন্তু কথাটা ইউনিভার্সিটি না। কিন্তু ই কোথায় আসছে? ইউ দিয়ে তো আরম্ভ হচ্ছে, যার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, সাউন্ডটাও, লেটারটা ইউ, সাউন্ডটাও কিন্তু ইউ, তাহলে ইউনিভার্সিটি। সুতরাং এখানে ধরুন সেন্টেন্সটা দেখুন, এখানে যে সেন্টেন্সটা রয়েছে, জনি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, অ্যাট দ্য ইউনিভার্সিটি। তাহলে এখানে দ্য হবে। নেক্সট হচ্ছে স্মিথস ওয়ার অ্যাওয়ে দিস উইকেন্ড, দ্য স্মিথস, মানে আমি পার্টিকুলার কোনো স্মিথ একটা লোকের টাইটেল ব্রিটেনে, ইংল্যান্ডে, তাহলে পার্টিকুলার কোনো ফ্যামিলির কথা বলছি যাদের পদবী স্মিথ বা টাইটেল স্মিথ, তাহলে দ্য স্মিথস ওয়ার অ্যাওয়ে দিস উইকেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে দের ইজ প্লে স্কুল অ্যাট দ্য এন্ড অফ আওয়ার স্ট্রিট, তাহলে এখানেও কিন্তু দের ইজ আ প্লে স্কুল, দের ইজ আ প্লে স্কুল আমরা বলবো, অ্যান্ড তো হবে না, কারণ পি তো হচ্ছে কনসোনেন্ট। নেক্সট হচ্ছে সুরজ প্লেজ ক্রিকেট ওয়েল বাট হি উইল নেভার বি ব্র্যাডম্যান, হি উইল নেভার বি আ ব্র্যাডম্যান, হি উইল নেভার বি আ ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান হচ্ছে ক্রিকেটের মানে কি বলবো, আইকনিক ফিগার, তাই না? ক্রিকেট বলতে আমরা ডন ব্র্যাডম্যানের কথা মনে আসে। তো সুরজ প্লেস ক্রিকেট ওয়েল, সুরজ ভালো খেলেন, কিন্তু তিনি কোনোদিনই ব্র্যাডম্যান হতে পারবেন না, হি উইল নেভার বি আ ব্র্যাডম্যান। বোঝা গেল? স্বামী বিবেকানন্দ এনলাইটেন্ড অ্যান্ড ইন্সপায়ার্ড হিউম্যানিটি, এইখানে কিন্তু স্বামী বিবেকানন্দের আগে দাও বসবে না, আও বসবে না, অ্যানও বসবে না, স্বামী। তাহলে এখানে হলো জিরো আর্টিকেল, জিরো আর্টিকেল হলো, মানে নো আর্টিকেল হলো। বোঝা গেল? তাহলে স্বামী বিবেকানন্দ এনলাইটেন্ড অ্যান্ড ইন্সপায়ার্ড হিউম্যানিটি, দ্যাটস অল। স্বামী বিবেকানন্দ স্ট্যান্ডস বাই হিমসেলফ, তার আগে আর দ্য আর আ বলার কিছু নেই, কেননা স্বামী বিবেকানন্দ বলে পৃথিবীতে একজনই আছেন এখন। নেক্সট হচ্ছে কি? শিলা ট্রাইস টু গো টু সিনেমা অ্যাট লিস্ট ওয়ান্স আ উইক, টু দ্য সিনেমা, শিলা ট্রাইস টু গো টু দ্য সিনেমা অ্যাট লিস্ট ওয়ান্স আ উইক, এখানে কিন্তু আমরা ডেফিনেট আর্টিকেল দ্য দেব। বোঝা গেল? তাহলে এইগুলো হলো আমাদের আর্টিকেলের প্রযোজ্য বিষয়। আর্টিকেল আমরা কিভাবে ব্যবহার করব তার কিন্তু কোথায় কোথায় দেওয়া হয়, কোথায় কোথায় দেওয়া হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে আর্টিকেলগুলো ব্যবহার হচ্ছে। এখন কথা হচ্ছে আপনাদের আর্টিকেল ইউজ করে আর আর্টিকেল নেই এমন যে কোনো দুটো সেন্টেন্স আপনারা কমেন্টে অবশ্যই লিখে দেবেন, আমি কারেক্ট করে দেব। আর আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করলে বোঝা যায় যে আপনাদের কোন টাইপের লেসন প্রযোজ্য। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আপনাদের কোন কোন বিষয় ইংরেজির ক্লাস হলে ভালো হয়, সেটা আমার কাছে জানলে কি খুব সুবিধে হয়ে যায়, তাহলে আপনাদের ঠিক সেই স্পেসিফিক এরিয়া নিয়ে আমরা ক্লাস করতে পারি। আর ইংরেজির চর্চাটা কিন্তু চালিয়ে যাবেন। ইংরেজি কিন্তু আপনাকে অনবরত লিখতে হবে, পড়তে হবে, শুনতে হবে, বলতে হবে, একসাথে এতগুলো জিনিস করে যেতে হবে। আর ভিডিওগুলো যখন দেখবেন, আমার কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে দেখবেন দেওয়া আছে,
প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ আছে, বিভিন্ন এরিয়া নিয়ে ভিডিওগুলো করা, ইংরেজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে প্রত্যেকটাই দেখবেন, তাহলে কিন্তু আইডিয়াটা হবে এবং আপনারা শিখতে পারবেন। আর স্কিপ কাইন্ডলি না করে দেখবেন। এটা আমার দিক থেকে কিন্তু কোনো বেনিফিটটা আপনাদের, কারণ এটা কোনো সিনেমা না, এটা কোনো একটা সাধারণ কোনো লাইফস্টাইল ভিডিও না, এটা কিন্তু একটা শিক্ষণীয় এডুকেশনাল। তো আপনি যখন একটা ক্লাস করেন তখন সেই ক্লাসটায় টিচার যখন পড়াচ্ছে আপনি তো মাঝখানে উঠে যান না, যাই কি আমরা করি না, তাহলে ক্লাসটা পুরো আপনাকে ফলো করতে হবে, তবেই না আপনি বুঝতে পারবেন ইংরেজির নিয়ম। আর বেশি করে এই জন্যে যে আমাদের যাদের ইংরেজি মাতৃভাষা না তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব মন দিয়ে শোনার এবং শেখার এবং বোঝার এবং সেটা কনস্ট্যান্ট কিন্তু প্র্যাকটিস করা। আজকে এই অবধি, পরের ক্লাসে আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব।